ওষুধ সার লাগে না, তার লাগে না ফিস ফিড। এই ইলিশের দাম বাড়ালো কোন নরকের কীট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু তৈরি করে দেখাবো ইলিশের একটি সুস্বাদু রেসিপি। তো এখানে কিন্তু শুকনো মরিচ নিয়েছি 2 কোয়া বড় রসুন। এখন আমি এই রসুন ও শুকনো মরিচ কিন্তু বেটে নিব, আর ইলিশ মাছটা কিন্তু কেটে নিব। ফিরে এলাম ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়ে। এই তো রসুন বাটা ও শুকনো মরিচ বাটা। এখন আমি রান্নার জন্য ইলিশ মাছটা প্রস্তুত করব। তো মাছগুলো কিন্তু কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু আমি থেতলে নিয়েছি। পেঁয়াজটা আপনারা চাইলে বেটেও নিতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে চাইলে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেল দিলে টেস্টটা একটু অন্যরকম পাওয়া যাবে। দিয়ে দিচ্ছি মেন উপকরণ, এটি হচ্ছে রসুন ও মরিচ বাটা। এখানে অবশ্যই মরিচ ও রসুন বাটাই ব্যবহার করতে হবে, গুঁড়ো মরিচ ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু আসল টেস্ট পাওয়া যাবে না। তো এখন আমি মাছগুলো সুন্দরভাবে মেখে নিলাম। দিয়ে দিচ্ছি পানি। এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানিতেই রান্না করতে হবে। এই তো এতটুকু পানিতেই কিন্তু আমি মাছটা রান্না করে নিব। তো মাছ রান্না করার জন্য কড়াই কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। চুলার জালটা প্রথমে বাড়িয়ে দিলাম আমি। এই তো আমাদের মাছগুলো কিন্তু বলক চলে আসছে। একটু আলতো হাতে নেড়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লোতে রেখে মাছগুলো কিন্তু আমি রান্না করে নিব। এই তো আমাদের মাছ কিন্তু প্রায় রান্না করা শেষ। গুলো আমি বলে ঢেলে নিচ্ছি পরিবেশন করার জন্য। এই তো আমাদের সুস্বাদু ইলিশ মাছের ঝোল। তো আমার এই ইলিশ মাছের ঝোলের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।